একটি সংসার সুখের হয় রমণীর গুণে, এটা যেমন যুগ যুগ থেকে শুনে আসছেন। আপনাকে কিন্তু জানতে হবে আসলে একটি সংসার সুখের হতে গেলে আপনার নিজের কোনো দায়িত্ব আছে কি না। শুধু কি এই রমণেরই দায়িত্ব, না আপনি যে বাড়ির একজন কর্তা, না আপনারও কোনো দায়িত্ব আছে। একটি সংসার সুখের হতে গেলে সুন্দর চেহারা মানে রমণী হওয়ার কোনো প্রয়োজন নেই। একটি সংসার সুখের হতে গেলে প্রয়োজন আছে আপনার স্ত্রী যদি কয়লার মতো সুন্দর, রমণী না, যদি কয়লার মতো কুচকুচে বিদ্যুৎ কালো হয়, সেই সংসারে কিন্তু সুখ হবে। যদি কিছু নিয়মকানুন আছে সেইগুলো যদি আপনারা মেনে চলতে পারেন। এই সম্পর্কেই বিস্তারিত আলোচনা করব। যদি সময় থাকে ভিডিওটি পুরোটি দেখবেন, এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে সব জায়গায় ছড়িয়ে দিবেন, যেন এই ভিডিওটি সবাই দেখতে পারে এবং এর থেকে কোনো কিছু শিখতে পারে। বিন্দুমাত্র হলে অবশ্যই আপনাদের উপকারে আসবে। একটি সংসার সুখের হতে গেলে আপনাদের সর্বপ্রথম যে জিনিসটা প্রয়োজন আছে সেটা হলো কম্প্রোমাইজ। আপনাকে কম্প্রোমাইজ করা শিখতে হবে। আপনার স্ত্রী যখন ভুল করবে আপনাকে কম্প্রোমাইজ করতে হবে, আপনি যখন ভুল করবেন আপনার স্ত্রীকে কম্প্রোমাইজ করা শিখতে হবে। এই দুজন যদি দুজনকে কম্প্রোমাইজ করতে পারেন তাহলে দেখবেন সংসারে কোনো দিনও অশান্তি আসবে না। একটি সংসারে কিন্তু সুখ দুঃখ আসবেই, সুখ দুঃখ নিয়েই কিন্তু সংসার। যে দুঃখ আসবে না একেবারে গ্যারান্টি এমন কিন্তু না। আপনার দুঃখের সময় আপনাকে বুঝতে হবে, সুখের সময় বুঝতে হবে। আপনার প্রত্যেকটি সময় আপনাকে বুঝতে হবে। যেমন প্রত্যেকটি বছরে কিন্তু দুইটা করে ঈদ আছে আমাদের মুসলিম ধর্মে, কোরবানি ঈদ এবং এই যে রোজার ঈদ। এই যে রোজার ঈদের সময় অনেকে কেনাকাটা করে কিন্তু সবচেয়ে বেশি পরিমাণে, আর কোরবানি ঈদে কিন্তু কোরবানি নিয়ে বেশি ব্যস্ত থাকে। তো রোজার ঈদে যখন কেনাকাটা করবে আপনার স্বামীর আয় কত, আপনার স্বামীর আসলে ব্যয়ভার করার মতো কী পরিমাণ ক্যাপাসিটি আছে সেটাও কিন্তু একজন স্ত্রীকে বুঝতে হবে। কারণ আপনি যদি আপনার স্বামীর বেতন 30,000, 40,000, 50,000, আপনি যদি 1 লাখ টাকা মার্কেট করেন তাহলে কি আপনার স্বামী পারবে? সেটাও কিন্তু আপনাকে বুঝতে হবে। আর আপনি একজন দায়িত্বশীল স্বামী হয়ে আপনি আমার স্ত্রীকে কোনো কিছু দিবেন না, এটাও কিন্তু হবে না। আপনার দায়িত্ব থেকে আপনাকে স্ত্রীকে দিতে হবে, আপনার সামর্থ্যের ভিতরে দিতে হবে। আপনাকে লক্ষ লক্ষ টাকা দেওয়ার প্রয়োজন নেই। আপনি যদি তার ভিতরে ভালোবাসা থাকে তাহলে কিন্তু আপনি 1,000 টাকার একটি শাড়ি দিলেও কিন্তু 1 লক্ষ টাকার মতো ভালোবাসা আপনি পেতে পারেন। কিন্তু সেই সম্পর্কটা আপনার হাতে আপনার স্ত্রী তৈরি করতে হবে। খালি কোরবানি ঈদ বা ঈদ বলেই না, আপনার প্রত্যেকটা ক্ষেত্রে প্রতিটা সময় কিন্তু একটি সংসারের চাহিদা থাকবেই। প্রত্যেকটা ক্ষেত্রে যে চাহিদা থাকুক না কেন সেই চাহিদাগুলো পরিপূর্ণ করার চেষ্টা করতে হবে, এবং আপনার স্ত্রীকে আপনাকে বুঝতে হবে এবং স্ত্রীও আপনাকে বুঝতে হবে। তাহলে কিন্তু এই কম্প্রোমাইজ, স্যাক্রিফাইস এবং গুড আন্ডারস্ট্যান্ডিং তৈরি করতে হবে। আরেকটি কারণে আপনার একটি সংসারে অসুখের হয় বা দুঃখের হয় সেটা হলো থার্ড পারসন। থার্ড পারসন কখনোই একটি পরিবারে অ্যালাউ করবেন না। যখন দেখবেন একটি পরিবারে থার্ড পারসন ঢুকে গেছে বিভিন্ন কাজকর্মে, বা একটি কাজ করতে যাচ্ছেন আপনাকে থার্ড পারসন এসে পরামর্শ দেবে, আপু বা ভাইয়া এই কাজটা করেন, এই কাজটা এইভাবে করেন, তাহলে দেখবেন ভালো হবে। আপনি কখনোই থার্ড পারসনের কথা অ্যালাউ করবেন না। আপনাদের স্বামী স্ত্রীর ভিতরে ডিসকাস করবেন যে কোন কাজটা করলে আপনাদের জন্য বেটার হবে, কোন কাজটা করলে আপনার জন্য ভালো হবে, সেই দুইজনে পরামর্শ করে সেই কাজটা করার সিদ্ধান্ত নেবেন। আপনি থার্ড পারসনকে যখনই আপনি অ্যালাউ করবেন তখন তাদের সিদ্ধান্তে কাজ করতে যাবেন, তখন কিন্তু আপনাদের ভিতরে কিন্তু দেখুন দূরত্বটা বেড়ে গেছে। এই কারণে একটি সংসার সুখের হতে গেলে যে সমস্ত কথাগুলো বললাম অবশ্যই আপনারা মেনে চলার চেষ্টা করবেন, তাহলে দেখবেন একটি সংসার অবশ্যই সুখের হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিও লাইক, কমেন্ট এবং শেয়ার করে ছড়িয়ে দেবেন।